পিতার মৃত্যুর পর পুত্রের চাকরি নয়, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়, সরকারি চাকরি আর বংশের অধিকার নয়। বাবা সরকারি চাকরি করতেন, চাকরিরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরপর তার পুত্র সরকারি চাকরির জন্য আবেদন করেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই ঘটনায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, সহানুভূতির বশবর্তী হয়ে চাকরি পাওয়া কোনো অধিকার নয়। এই রায়ে অনেকে অবাক করেছে। আদালত জানিয়েছে, সহানুভূতির বশবর্তী হয়ে কেবলমাত্র সেই সব ব্যক্তিকেই চাকরি দেওয়া উচিত যারা পরিবার চালানোর জন্য সংগ্রাম করছেন। এই মামলার আবেদনকারী রবি কুমার জ্যাফের বাবা সেন্ট্রাল এক্সাইজ বিভাগের প্রধান কমিশনার ছিলেন। 2015 সালের অগস্ট মাসে তার মৃত্যু হয়। এরপর রবি সিজিএসটি এবং সেন্ট্রাল এক্সাইজ, জয়পুর জোন, রাজস্থানে সহানুভূতির বশবর্তী হয়ে চাকরির জন্য আবেদন করেন, কিন্তু বিভাগীয় কমিটি তার আবেদন খারিজ করে দেয়। সূত্রের খবর, মোট 19 জন এই ধরনের চাকরির জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে 3 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। রুবির আবেদন খারিজ হওয়ার কারণ হল তার বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি। তার বাবা 2টি বাংলো, 33 একর জমি এবং প্রতি মাসে 85,000 টাকা পেনশন রেখে গেছেন, যা পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। বকেয়া ডিএ দিতে গিয়ে দেউলিয়া হতে চলেছে নবান্ন। জানেন কিভাবে টাকার জোগাড় করছে রাজ্য? একসময় কলকাতাতেই বিড়ালের বিয়ে দিতে বাজার থেকে মোটা সুদে টাকা ধার করতেন বাবুরা। রাজ্য সরকারের অবস্থা খানিকটা সেরকমই। ঢেকি গালার দশা নবান্নের। ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ। কিভাবে টাকা জোগাড় করছে রাজ্য?